হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দীপান্বিতার লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রমিস করেছিলাম তোমাদের আমি দেখাবো যে কীভাবে একটা নতুন রান্না, বা আমি যে রান্না দিয়ে স্টার্ট করিনি, আজকে আমি হেয়ার কেয়ার দিয়ে স্টার্ট করছি। রান্নাই বলতে পারো। একটা অয়েল আমি তৈরি করবো। এখন চারপাশে কাকিমা বা আদিবাসী অয়েল সবাই ব্যবহার করে থাকে, কিন্তু আমি একটা হেয়ার অয়েল বানাই যার জন্য চুলের গ্রোথ খুব ভালো হয়। আমার চুল আগে সামনের দিকটা একদমই থাকতো না, দেখো পুরো ফাঁকা, সেটাতে গ্রো হওয়াটা শুরু হয়েছে, একটু লম্বা হয়েছে। তখন আমি এই অয়েলটা আমার মায়ের থেকেই শেখা। তো এই অয়েলের জন্য যেগুলো নেব দেখো, কালো জিরে, এটা হচ্ছে তোমার কারি পাতা, চুলের গ্রোথকে বাড়ো করে। আর এটা নয়নতারা ফুল, যেটা আগার বাগানে সব জায়গায় পাওয়া যায়। নয়নতারা পাতা, জবা ফুল, এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে ছোট্ট একটা আমলকি। ঠিক আছে, এই জিনিসগুলো দিলে দেখিয়ে দিই তোমাদের ভালো করে ক্লোজলি। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ কী দিই দেখো। প্রথমে আমি তেল দিলাম, এটা আমি একটা প্যারাশুটের বোতল, যে কোনো একটা কোকোনাট অয়েল নেবে, অল্প একটু তেল নিলে, ঠিক আছে, অল্প তেলটা এসে যাবে, তাড়াতাড়ি এসে যায়। এবার তেলটা বাড়িয়ে নিয়ে তেলটা এসে ওর মধ্যে আমলকি একটু ফোড়ন দিয়ে দিলে, ঠিক আছে। আমলকিটা একটু শক্ত, তাই জন্য ওটা মিশতে সময় লাগে। একটু আমলকি নিয়ে নিলে, ঠিক আছে, আমলকিটা নাচারে করে দিলাম, ঠিক আছে। তারপরে এর মধ্যে আমি একে একে দেবো, পুরো কালো জিরাটা দিয়ে দেবো, অল্প কালো জিরা দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে জবা ফুল দিয়ে দেবো এক এক করে, যা করে কারি, প্রথমে মেথি দিলাম, কারি পাতা ফ্লেভার বলে, ঠিক আছে। এবার আমি তেলটা আওয়াজ করবো আস্তে আস্তে, ধীরে 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 ধীরে, ঠিক আছে। তেলটা মনে দাঁড়াবে, তেলটা এখনই কিন্তু ফোটেনি। দেখো আমলকি কারি পাতা একটা গন্ধ আসবে। এরপরে এই যে আমি দিয়ে দিলাম নয়নতারা ফুল এবং নয়নতারা পাতা, এটা চুলের রং খুব ভালো করে। যখন কারো, আমি বলে দিই তোমাদের, কারোর যদি হেয়ার কালার হয়, এই টিপসটা আমি তোমাদের শেয়ার করে দিই। যখন নয়নতারা পাতার সঙ্গে বেকিং সোডা পাউডার বা অনেক কোনো দিয়ে করা যায়, সেটাতে দেখবে একটা কালো রং চলে আসে, চুলের পক্ষে খুবই ভালো। আমি অল্প 1 চামচের মতো নিয়েছি, এর মধ্যে কারি পাতা যা যা ছিল সমস্তটাই মিশিয়ে দিলাম। এরপরে আমার যে পুরো 1 বোতল তেল আছে, আমি পুরো ঢেলে দেবো। দেখো 1 বোতল তেলটা পুরো ঢেলে দিচ্ছি। তেলটা আমি কতক্ষণ ফোটাবো সেটা অবশ্যই দেখাবো। পুরো তেলটা আমাকে ঢেলে দিতে হবে। এটা রং লেগেছ, একটু একটু পাল্টাচ্ছে। নারকেল তেল তো, নারকেল তেল অনেকে কোকোনাট অয়েল খায়, কিন্তু আমি তো এটা কাকিমা মাসিমার থেকে শেখানো, আমার মায়ের থেকেই শেখা। এই অয়েলটা খুব ভালো আমার, যেহেতু আমার রয়েছে পুরোটা, যেটুকুনি বাকি ছিল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু নাড়ো এটাকে, আমরা জাস্ট ব্লেশনের মতো নাড়তে হবে। দেখুন এটা লাল হয়ে যাবে, একটু ফুটছে তেলটা। এবার পাতাগুলো তো আমার কালো হয়নি, পাতাগুলো আসবে, পাতাগুলো যত রঙ আসবে, ফ্লেভার আসবে, তারপরে আমি তেলটাকে ছেঁকে নেব। গরমকালে, শীতকালে একটু কষ্ট হয় করতে, তেল বের করতে, তখন একটু তেলটা গলিয়ে নিই। 12 মাস এই শীতে এই তেলটাই মেখেছি। তেলটা মাখলে খুব ভালোও লাগবে। তেলটার সাথে সাথে আমি বলতে চাইবো, আমার খুব ঠান্ডাও লেগেছিল, তার সাথে সাথে তেলে এইভাবে তেলটা মাখলে মাথা ঠান্ডা রাখে। এবং তেল মেখে আমরা কী করি, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। আমি এই তেলটা মেখে না, আমি ধুয়ে ফেলি না। আগের দিন ধরো ফার্স্ট নাইটে আমি মাখলাম, 2 দিন সপ্তাহে মাখলাম বা 3 দিন মাখলাম, তারপরে শ্যাম্পুটা করে ফেলবে। তারপরে কি করবে, তারপরে দিন আবার 2 দিন মাখবে, তারপর শ্যাম্পু করে দেখো, দেখবে তোমার চুলটা অটোমেটিক, যে শ্যাম্পু ইউজ করো, কন্ডিশনার দেবে অবশ্যই, এই তেলটা মাখলে তোমার চুলটা অটোমেটিকই গ্লো আপ করবে। এটাতে কাকিমা পিসিমা এইসব তথ্য নেই, ঠিক আছে। এবার আমার তেলটা একটু ফুটে যাবে, দেখে নাও, একটু লাল হবে, ব্রাউন হিসেবে আমি দেখিয়ে দিই। দেখো এখনো লাল হয়নি, তো একটু লাল রং আসবে, ঠিক আছে, লাল রং আসলে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার সাথে কথা ছিল যে আমি কেন আসিনি, শরীর ভীষণই খারাপ ছিল, এখনও কাশি যায়নি, সেটা তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো। একটু খারাপ আছে, কাশি রয়েছে, আজকাল অনেকটা শরীরটা খারাপ ছিল। তো সেক্ষেত্রে এই তেলটা আমি বানানো তো দেখিয়ে দিলাম। আমি বলেছিলাম যে তোমাকে আমি কিছু দেখাবো, নতুন কিছু দেখানো হয়নি, ঠিক আছে।
আজকে এই তেলটা এবার বানানো হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগে, কারণ 5 মিনিটসের মধ্যে তেলটা তোমার রেডি হয়ে যায়। আমি একটা ছাঁকনি নেব, ছাঁকনি নিয়ে তোমাকে দেখাই। এবার তেলটা, এটা ছাঁকনিটা নিয়ে নিলাম, স্টিলের ছাঁকনি নিই, স্টিলের ছাঁকনি নিয়ে স্টিলের ছাঁকনিটা নেব, ছাঁকনিটা নিয়ে এবার তোমাকে দেখাবো আমি কোনটাতে কী তেল বার করি, ঠিক আছে? এই দেখো তেলের কালারটা পরিবর্তন হয়ে গেছে, পুরো চেঞ্জ, যেরকম রেড কালার দিয়েছে সেরকম হয়নি। তেলটাকে আমি ছেঁকে নেব, একটু ছেঁকতে হবে। গরম থাকে তোমার জল ছাঁকতে। এই দেখো এরকম তেলের কালারটা হবে, তেলটা নেবে একদম গরম প্রচন্ড, লাগা চুলের পক্ষে খুব ভালো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে দীপানিতার সাথে অন্য ব্লগে। লাভ ইউ সবার জন্য, ভালোবাসা, অনেক স্নেহ। আর দীপানিতার লাইফ ফলো করো, অনেকদিন বাদে ব্লগ হলো। এবার নতুন নতুন রান্না তোমাদের দেখাবো, ইউনিক, এটা আমার না, তোমাদের দ্বারাই শেখা। টাটা।